আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি চক্র তৎপর। চট্টগ্রামে আলিফের কবর জিয়ারত শেষে ধর্ম উপদেষ্টা। হত্যায় জড়িত 15 জন আটক, চিন্ময় সহ 17 জনের ব্যাংক হিসাব স্থগিত। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে এবং উগ্র ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে নড়াইল হয়ে ঢাকা খুলনা বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু, রাস্তা কমবে 168 কিলোমিটার। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যারাই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে এই হত্যার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চট্টগ্রামের লোহাগড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি গোষ্ঠী তৎপর। আলিফ হত্যায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। পরে নিহত সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ধর্ম উপদেষ্টা। এদিকে চট্টগ্রামে পৃথক এক অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানকে ব্যর্থ করতে পরিকল্পিতভাবে ইসকনের ব্যানারে আওয়ামী লীগ আইনজীবী আলিফকে হত্যা করেছে। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। এবং চট্টগ্রাম যেহেতু এখানে বন্দর আছে, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র খেলছে। আমাদের জাতীয় সার্বভৌমত্বের উপরে তারা আঘাত হানতে চায়, আর সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ জানান, আদালতের সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট 39 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক 3টি মামলা হয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট 30 দিনের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা, চট্টগ্রাম মসজিদে হামলা ও আইনজীবী হত্যার প্রতিবাদে এবং উগ্র ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে বাদ জুমা নগরীর জমিয়তুল ফালা মসজিদ থেকে হেফাজত ইসলামের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে সমাবেশে হেফাজত নেতারা ইসকনের সব আস্তানায় তল্লাশি ও এক সপ্তাহের মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন। নারায়ণগঞ্জে হেফাজত ইসলাম এবং খেলাফত আন্দোলনের আয়োজনে ডিআইটি চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হেফাজত ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল ও জেলা খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা সিরাজুল হক বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। ময়মনসিংহে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমিন শাহীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বাদ জুম্মা নগরী বড় মসজিদ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমিন শাহীর মজলিসে সুরার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ইসকন নিষিদ্ধের দাবিতে বান্দরবানে ইমাম মুয়াজ্জিন ও মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জুম্মার নামাজের পর জেলা শহরের মসজিদগুলো থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চে সমাবেশে বক্তারা আইনজীবী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ জেলা শাখা। দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা আমতলী এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ইসকনের বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে এর কার্যক্রম বন্ধের দাবি জানান। বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়াগুলো অনেক অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে সাভারের আশুলিয়ায় মানারওয়াত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে চতুর্থ মিডিয়া অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। ছাত্র জনতা হত্যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার কঠিন বিচার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে নতুন রুটে ঢাকা থেকে খুলনা এবং বেনাপোলে চলাচল করবে ট্রেন। পদ্মা রেল লিংকের দ্বিতীয় পর্যায়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এর মধ্যে সফলভাবে সম্পূর্ণ হয়েছে নতুন রুটের পরীক্ষামূলক রেল চলাচল। কর্তৃপক্ষ বলছে খুলনা থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। রাস্তাও কমবে 168 কিলোমিটার। ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় তারিখ থেকেই এই রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে নতুন রুট চালু হলেও সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্মরণ সভা। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শহীদ পরিবারের সদস্য হিসেবে শহীদ আব্দুল্লাহ আল মামুন ও ইলেম শিকদারের স্বজনরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্যালেস্টাইন সংহতি দিবস উপলক্ষে বরিশালে কমিউনিস্ট পার্টির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার ও টিইউসির সভাপতি অ্যাডভোকেট AK আজাদ। বক্তারা অবিলম্বে ইসরায়েলের গাজায় গণহত্যা বন্ধ ও যুদ্ধ বন্ধের দাবি জানান। যশোরে আদিন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হল অ্যাডভোকেসি সভা। জেলা সিভিল সার্জন কার্যালয়ে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইট সেভার্সের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন যশোর আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার গিয়াসউদ্দিন, আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদিন চক্ষু প্রকল্পের সহকারী মহাব্যবস্থাপক রবিউল হক ও যশোর জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হিমাদ্রি শেখর। নাটোরে ট্রাকের টায়ার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাকটি জব্দ ও শাহ আলম নামে এক মাদক চোরা কারবারিকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান জানান, কুড়িগ্রাম থেকেই ট্রাকে করে মাদকের একটি চালান নাটোরে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতেই শহরের বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা ট্রাকের স্পেয়ার চাকায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। আটক শাহ আলম দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় মাদক পাচার করে আসছিল বলে স্বীকার করেছে। সাভারে তৃতীয় দিনের মতোই অনুষ্ঠিত হল ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। আজকের খেলায় প্রথম পর্বে অংশ নেয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি। দ্বিতীয় খেলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে। এছাড়া তৃতীয় খেলায় অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
মাঠে দর্শকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইস্পাহানি ও প্রথম আলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।